আজকে আমি ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর সেখান থেকে সাঁতরা পাবলিকেশন থেকে সমস্ত এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরগুলি আমি আজকে সমাধান করে দিচ্ছি। কি আছে প্রথম কোশ্চেন বলেছে যে নিচের কোনটি মাইনর এলিমেন্ট। মাইনর কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র এলিমেন্ট, তাই তো। কি বলছে? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এমো, মলিবডিনাম। এটা হচ্ছে এমো, মলিবডিনাম। আচ্ছা, তারপর 2 থেকে বলছে নিচের কোনটি তীব্র অ্যাসিড নয় বলেছে। তীব্র অ্যাসিড নয় H2CO3, HCl, H2SO4, HNO3। এটা হবে H2CO3। 3 বলছে C6H12O6 কার সংকেত? এটা হবে গ্লুকোজ। 4 বলছে 9.3 KCl তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে? এটা হবে 1 গ্রাম ফ্যাট থেকে। তারপরে 5 থেকে বলছে রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন? এটা হচ্ছে 1665 খ্রিস্টাব্দে। কোষ পর্দাকে পিএলপি 30 স্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেছেন? এটা হচ্ছে রবার্টসন। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে। কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট? এটা হচ্ছে মলিবডিনাম। কোষের মস্তিষ্ক কোনটি? এটা হবে নিউক্লিয়াস। কোন অঙ্গাণুকে কোষের শক্তিকর বলা হয়? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন কোষাঙ্গাণু? গলগি বডি। নিচের কোনটিকে সুইসাইডাল ব্যাগ বলা হয়? লাইসোজোম। একই আকৃতি সম্পন্ন পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টি হলো ভাজক কলা। নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে? এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখী বাহিত হয়? এটা হচ্ছে জাইলেম। কোন প্রকার প্রাণীকলা মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে? এটা হচ্ছে স্নায়ুকলা। কোন অঙ্গের আলফা ও বিটা কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন খরিত হয়? এটা হচ্ছে অগ্নাশয়। কোনটি 18 থেকে বলছে কোনটি মিশ্রগ্রন্থি? এটা হচ্ছে অগ্নাশয়। প্রতিবর্ধক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কি? এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। বক্ষগহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার উপরে ফুসফুস অবস্থিত। 21 থেকে বলছে মনোস্যাকারাইডের জৈবনিক প্রক্রিয়ায় ভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? এটা হচ্ছে মানুষের রক্তে মনোস্যাকারাইড রূপে গ্যালাক্টোজ থাকে। অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয় প্রোটিন গঠন করে? এটা হচ্ছে পেপটাইড বন্ধনী। আর নিউক্লিওটাইড থেকে গঠিত হয়, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। 24 থেকে বলেছে কোন জৈব অণু রক্ততঞ্চনের উপাদান রূপে কাজ করে? এটা হচ্ছে রক্ততঞ্চন প্রোটিন। রক্ততঞ্চন প্রোটিন। তারপরে চুল ও নখে কোন প্রোটিন থাকে? চুল ও নখে থাকে কেরাটিন। দেহের তাপ সংরক্ষণে কোন জৈব অণু বিশেষ ভূমিকা পালন করে? এটা হচ্ছে লিপিড। মেলানিন রঞ্জক ও থাইরক্সিন হরমোনের উৎস হলো, এটা হচ্ছে টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড। 28 দাগে কি বলেছে? লিনোলোনিক অ্যাসিড ও অ্যারাকিডোনিক অ্যাসিড হলো, এটা হবে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তারপর বলছে 29 দাগে বলছে যে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন ও ইউরোসিলের মধ্যে বিসদৃশ্য ক্ষারকটি হলো, এটা হবে অ্যাডেনিন। 30 বলছে 1 গ্রাম ফ্যাট থেকে এটা হবে 9.3 KCl তাপশক্তি উৎপন্ন হয়। লিপিড 31 বলছে লিপিড সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়? এটা হবে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। 32 দাগে বলছে কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়াম সাম্য বজায় রাখে? এটা হচ্ছে ভিটামিন ডি। তারপর 33 বলছে রক্তাল্পতা প্রতিরোধী ভিটামিন হলো, এটা হবে সায়ানোকোবালামিন, ম্যালিক অ্যাসিড ও ভিটামিন সি। তারপর নিম্নের কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না? এটা হচ্ছে ভিটামিন কে। নিম্নের কোন ভিটামিন মানবদেহে রক্তক্ষরণ হ্রাস করে, লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা গঠন করে? এটা হচ্ছে ভিটামিন সি। তারপরে মানবদেহে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হলো অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, এটা হচ্ছে ভিটামিন এ, ই আর হচ্ছে সি। কোন মৌলটি 37-এর নিচের কোন মৌলটি হৃৎপিণ্ডে সংকোচন করে, স্নায়ুকে উদ্দীপিত করে এবং রক্তে অম্লত্ব খারত্ব নির্ণয় করে? মৌলটি হলো সোডিয়াম। নিচের কোন অঙ্গাণুটি পর্দাবৃত্ত নয়? এটা হবে সেন্ট্রিওল। ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে? এটা হচ্ছে গ্রানায়। সেল প্লেট গঠনে অংশ নয়, এটা হচ্ছে গলগি বডি। প্রাণী কোষ বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটি অনুপস্থিতির জন্য? এটা হচ্ছে সেন্ট্রিওল। সাইটোস্কেলিটন গঠনে অংশ নেয় মাইক্রোটিবিউল। নিম্নলিখিত কোন কোষে পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না? ব্যাকটেরিয়া। ক্রিস্টি এবং অক্সিজম কোন অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া।
গ্রানা ওস্ট্রোমা কোন কোষ অঙ্গাণুর গঠনাত্মক বৈশিষ্ট্য? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। খাদ্য উৎপাদন, সঞ্চয় এবং পরিবহন কোন কলার প্রধান কাজ? এটা হচ্ছে পেরেনকাইমা। দৃঢ়তা প্রদান করা কোন উদ্ভিদ কলার প্রধান কাজ? এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। নিচের কোনটি কোলেনকাইমা কলার কাজ নয়? এটা হচ্ছে কোষ বিভাজনে অংশ নেওয়া। কোন উদ্ভিদ কোষ প্রাচীরে কৌণিক স্থলীকরণ দেখা যায়? কোলেনকাইমা। কোন উদ্ভিদ কলার কোষ প্রাচীরে লিগনিন দেখা যায়? স্ক্লেরেনকাইমা। নিচের কোনটি পেরেনকাইমা কলার প্রকারভেদ নয়? স্ক্লেরাইট কোষ। নিচের কোন সজীব কোষের নিউক্লিয়াস থাকে না? সিমনলে। ক্যালাসপেট কোন উদ্ভিদ কলার বৈশিষ্ট্য? সিমনল। আচ্ছা, এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। কি বলছে? এক কথায় উত্তর দাও। আচ্ছা, এই 1 নম্বরের কোশ্চেনের উত্তরগুলো আমি মুখে বলে দিচ্ছি। পরবর্তী সময়ে আমি কি করব, ভিডিও শেষে খাতায় উত্তরগুলো দিয়ে দিব, তোমরা সেখান থেকে করে নিবে। প্রথম কোশ্চেন কি বলছে? ডিএনএর পুরো নাম কি? আমরা জানি ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। 2 কি বলছে? ভিটামিন এর অভাবে কী রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা, অন্ধত্ব, ফ্রিনোডার্মা ইত্যাদি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। 4 নম্বর বলছে কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? এটা হচ্ছে আয়োডিন। একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও। এটা হচ্ছে তীব্র অ্যাসিড বলেছে, তাহলে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তারপর 6 বলছে কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে? এটা হচ্ছে নাইট্রোজেন। 7 কোন কোষ অঙ্গাণু প্রাণিক কোষ বিভাজনকালে বিম গঠন করে? এটা হচ্ছে সেন্ট্রোজোম। 8 বলছে অক্সিজেন দানা কোথায় থাকে? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়, অন্তঃপর্দার গায়ে। অক্সিজেন দানা কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দার গায়ে। তারপরে 9 বলছে থাইলাকয়েড কোথায় থাকে? এটা হবে ক্লোরোপ্লাস্টে, স্ট্রোমা বা ধাত্রে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে কি বলে? এটা হবে ক্রিস্টি। আবার রিপিট দিয়েছে ডিএনএর পুরো নাম কি? ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। 12 বলছে স্থায়ী কলা কাকে বলে? যে ভাজক কলা থেকে উৎপন্ন, বিভাজনে অক্ষম, এই রকম পরিণত কলাকে স্থায়ী কলা বলে। 13 বলছে ক্যাম্বিয়াম কোথায় থাকে? ব্যক্তবীজী বা গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে। 14 বলছে সার্কোলেমা কি? পেশিকোষের আবরণকে সার্কোলেমা বলে। 15 বলছে নিউরিলেমা কি? নিউরিলেমা হলো শ্বান কোষের সবচেয়ে বাইরের স্তর, যা নিউরনের অ্যাকশনকে ঘিরে থাকে। 16 বলছে স্নায়ুকলা কোথায় থাকে? স্নায়ুকলা হচ্ছে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড ও স্নায়ুতে থাকে। 17 বলছে কোন অঙ্গের মাধ্যমে দেহ থেকে CO2 ও জলীয় বাষ্প নির্গত হয়? এটা হচ্ছে ফুসফুসের মাধ্যমে। টেস্টোস্টেরন হরমোন কোন অঙ্গ ক্ষরণ করে? এটা হচ্ছে শুক্রাশয়। তারপরে 19 বলছে ত্বক কোথায় থাকে? ত্বক হচ্ছে আমাদের দেহের বাইরে অবস্থিত ও আচ্ছাদন গঠন করে। ত্বক কোথায় থাকে? আমাদের দেহের বাইরে। 20 বলছে পিত্তরস কোন অঙ্গ ক্ষরণ করে? এটা হচ্ছে যকৃৎ। বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? এটা হচ্ছে গুরু মস্তিষ্ক। আচ্ছা, এরপর কি বলছে? শূন্যস্থান। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ড্যাশটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়? 3টি হাইড্রোজেন বন্ধন। অ্যাডেনিনের সঙ্গে থাইমিন হচ্ছে 2টি, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন হচ্ছে 3টি হাইড্রোজেন বন্ধন। তারপর লিউসিন একটি ড্যাশ অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তারপর আরএনএতে ড্যাশ শর্করা থাকে? আরএনএতে রাইবোজ শর্করা থাকে। রিকেট রোগ হয় ড্যাশের অভাবে? এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। 5 বলছে ড্যাশকে কোষের শক্তিকর বলা হয়? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ড্যাশকে কোষের মস্তিষ্ক বলা হয়? এটা হচ্ছে নিউক্লিয়াসকে। 7 বলছে ড্যাশকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? এটা হচ্ছে রাইবোজোম। 8 বলছে রঙিন প্লাস্টিডের ড্যাশ বলে? এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ড্যাশকে 9 বলছে ড্যাশকে সুইসাইডাল ব্যাগ বলে? সুইসাইড ব্যাগ, এটা হবে লাইসোজোম। ক্রোমোজোম সৃষ্টি হয় ড্যাশ থেকে? এটা হচ্ছে ক্রোমাটিন সূত্র থেকে। দৃঢ়তা প্রদান করা ড্যাশ কলার কাজ? এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে ড্যাশ থাকে? এটা হচ্ছে ক্যাম্বিয়াম। আর 13 বলছে স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীরে ড্যাশ থাকে? এটা হচ্ছে কূপ থাকে। 14 বলছে ড্যাশ কলার পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে? এটা হচ্ছে পেরেনকাইমা ও কোলেনকাইমা। 15 বলছে ড্যাশ কোষ জীর্ণ রক্তকোষকে বিনষ্ট করে? এটা হচ্ছে প্লিয়ার আরি কোষ বা আগ্রাসন কোষ। দেহে লবণ ও জলের সম্যতা ড্যাশ বজায় রাখে? এটা হচ্ছে বৃক্ক।
ডিম্বাশয় ড্যাশ হরমোন ক্ষরণ করে, এটা হবে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। এটা মস্তিষ্ক ড্যাশের মধ্যে সুরক্ষিত থাকে, এটা হচ্ছে করটির মধ্যে। 19 বলছে 19 ড্যাশ প্রাণীদের ভারসাম্য বজায় রাখে, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক। তারপরে ফ্লোয়েমের মৃত উপাদান হলো ফ্লোয়েম তন্তু। জাইলেমের সজীব উপাদান হলো জাইলেম পেরেনকাইমা। উদ্ভিদের জল সংবহনকারী কলাটি হলো জাইলেম। ক্লোরোপ্লাস্ট পেরেনকাইমা হলো ক্লোরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীরে কূপ থাকে। সত্য মিথ্যা কি বলেছে? অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে, এটা সত্য হবে। দুইটা বলছে আমাদের দেহের মোট শক্তির 70% শর্করা থেকে আছে, সত্য। 1932 খ্রিস্টাব্দে নল ও রুস্কা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, এটা সত্য হবে। সিঙ্গারো, চারেরটা বলছে সিঙ্গারো নিকলসন কোষ পর্দার তরল মোজাইক নকশা আবিষ্কার করেন, এটাও সত্য। পাঁচেরটা বলছে অ্যামাইলোপ্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে, এটা হচ্ছে মিথ্যা। এটা কি থাকে? শ্বেতসার সঞ্চিত থাকে। ছয়টা বলছে মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দায় ক্রিস্টি থাকে, এটা সত্য। সাতেরটা বলছে ভাজক কলায় গৌণ কোষ প্রাচীর স্তর অনুপস্থিত, এটা সত্য। আটেরটা বলছে স্থায়ী কলার কোষগুলির মধ্যে ভ্যাকুয়াল থাকে না, এটা হচ্ছে মিথ্যা, থাকে হবে। নয়টা বলছে পেরেনকাইমা কলার কোষগুলি সজীব হয়, এটা সত্য। 10এরটা বলছে যোগকলা মিউকাস হরমোন উৎসেচক ক্ষরণ করে, এটা মিথ্যা, এটা হচ্ছে আবরণী কলা। কোষের সমষ্টিকে অঙ্গ বলে, এটা মিথ্যা, কলা বলে। সুষুম্নাকাণ্ড প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটা সত্য হবে। হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে, সত্য। 14 বলছে প্লেহা দেহ থেকে CO2 জলীয় বাষ্প নির্গত করে, মিথ্যা, এটা হবে ফুসফুস। 15 বলছে যকৃৎ দেহে জল ও লবণের সমতা বজায় রাখে, মিথ্যা হবে, বৃক্ক হবে। 16 বলছে এরেনকাইমা কলা উদ্ভিদকে জলে বাঁচতে সাহায্য করে, এটা সত্য। 17 বলছে বজ্র পদার্থপূর্ণ পেরেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে, মিথ্যা হবে, এটা হচ্ছে ইডিওব্লাস্ট। পেরেনকাইমা কলায় কৌণিক স্থূলতা দেখা যায়, মিথ্যা, এটা হবে কোলেনকাইমা। স্ক্লেরাইট এক প্রকার স্ক্লেরেনকাইমা, এটা সত্য। ফ্লোয়েমের মৃত উপাদানটি হলো বাস্তুতন্তু, এটা হবে সত্য। যখন পেরেনকাইমা কোষগুলি লম্বাটে ও স্থূল প্রাচীর বিশিষ্ট হয় তখন তাকে প্রোসেনকাইমা বলে, সত্য। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। সেলুলোজ পলিস্যাকারাইড র্যাফনোজ, এটা হবে অলিগোস্যাকারাইড। প্রোটিন কারখানা রাইবোজোম, আত্মঘাতী থলি, এটা হবে লাইসোজোম। যোগ কলা অ্যাডিপোজ কলা। তারপরে পেশি কলা হবে হৃৎপেশি। ডিম্বাশয় প্রোজেস্টেরন, শুক্রাশয় টেস্টোস্টেরন। পেপটিক কোষ পেপসিন, অক্সিনোটিক কোষ, এটা হবে HCl। বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো, এটা হবে হিস্টিডিন ভ্যালিন মিথেনিন লিউসিন, এটা হবে হিস্টিডিন। অ্যামাইলোপ্লাস্ট এলাইওপ্লাস্ট রোডোপ্লাস্ট প্রোটিনোপ্লাস্ট, এটা হবে রোডোপ্লাস্ট। তারপরে 3 নম্বর বলছে তরুণাস্থি অস্থি রক্ত স্নায়ু, এটা হবে স্নায়ু। 4 বলছে স্নায়ু মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড যকৃৎ, এটা হবে যকৃৎ। বিষয়টি খুঁজে বার করো। গলগি বডি, মাইক্রোভেসিকল, সিস্টার্নি, ভ্যাকুয়াল, এটা হবে গলগি বডি। অগ্নাশয়, পাকস্থলী, পৌষ্টিকতন্ত্র, যকৃৎ, এটা হবে পৌষ্টিকতন্ত্র। স্তম্ভ মেলাতে বলছে NaHSO4, এটা হবে বাইলবন। তারপর ল্যাকটোজ, এটা হচ্ছে দ্বিশর্করা। নাইট্রোজেন বেস, এটা হচ্ছে পিউরিন। রিকেট, এটা হচ্ছে ভিটামিন ডি। পেকটেট, এটা হচ্ছে মধ্যপর্দা। কোষের মস্তিষ্ক, এটা হচ্ছে নিউক্লিয়াস। অক্সিজম, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। টেস্টোস্টেরন, এটা হচ্ছে মসৃণ ইয়ার। ট্রাকিট, জাইলেম, পেশি গঠন, পেশিকলা, রক্ত, যোগকলা, ত্বক, আবরণী কলা। প্রশ্বাস ও নিঃশ্বাস, এটা হচ্ছে ফুসফুস। অর্নিথিন চক্র, এটা হচ্ছে যকৃৎ। প্রতিবর্তক ক্রিয়া সুষুম্নাকাণ্ড। মিশ্রগ্রন্থি অগ্নাশয়। দ্বিতীয় অধ্যায়ের জীবন সংগঠনের স্তর থেকে
যে এমসিকিউ এসিকিউ টাইপের কোশ্চেনগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো আমি সমাধান করে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।